আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই কাল থেকে। উম কাল রাত থেকে আমার ১০৩, ১০২ এরকম জ্বর। কাল মানে প্রচুর জ্বর। আর কাল থেকে অ্যাকচুয়ালি কোনো কথা মানে কারোর সাথে কথা বলতে কেমন একটা ক্ষিপ্ত ভাব হচ্ছে। আর কোনো খেতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। ঘুমোলে ঘুমোতেই পারছি না। এরকম একটা ভাব হচ্ছে। মানে আমার যে এত জ্বর আমি আমার বাড়িতে এখনো পর্যন্ত আমি জানাইনি। আর আমার মানে বাড়িতে তো জানাইনি, কাউকে জানাইনি। আমার যে জ্বর আমি কাউকে বুঝতেই দিইনি। কারণ আমি ১ম এ একবার এরকম হচ্ছে কেরালার ত্রিশূর বলে একটা জায়গা আছে। আমি ওখানে একজন থাকতাম। ১ম এ ওখানে কাজ করতাম। মানে ওখানে আমার জ্বর হয়েছিল ডেঙ্গু জ্বর। মানে ওখানে অনেক খারাপ কন্ডিশন হয়েছিল আমার। ঠিক আছে? তো অনেকটা বাড়াবাড়ি হয়েছিল। ওখান থেকে এতটা বাড়াবাড়ি হয়েছিল ওই রাত্রে আমি ফ্লাইট টিকেট করে আমি হচ্ছে বাড়ি এসে ২ মাস ছিলাম আমি। ঠিক আছে? মানে অনেকটাই বাড়াবাড়ি হয়েছিল। তো সেই থেকে মানে আমাকে তো বাড়ি থেকে বাইরে পাঠাতেও চায় না। তবুও আমি চলে আসি। মানে ভয়, যে যার একটা ভয় থাকে না? আমার খুব খুব একটা অসুখ হয় না আমার। কিন্তু যখন হয় তখন একদম পুরো ক্রিটিক্যাল অবস্থা হয়। যাই হোক, আজকের এতটা মানে খারাপ লাগছে। নিজের মধ্যে একটা মানে নিজের একটা মন খারাপ হচ্ছে। কারণ আজকে বাবার কথা আমার খুব মনে পড়ছে। সত্যি বলতে মানে যাদের বাবা নেই তাদের কষ্টটা কতটা, যাদের নেই তারা বোঝে। ঠিক আছে? আজকে যদি বাবা থাকতো, আজকে আমি এত ছোট থেকে আমি কখনো বাইরে কাজ করতে বেরোতাম না। আর অ্যাকচুয়ালি সত্যি কথা আমি খুব ছোট থেকে আমি কাজ করছি। ঠিক আছে? তো আজকে বাবার কথা খুব মনে পড়ছে। আজকে আমার বাবা প্রায় মারা গেল ১১ বছর হয়ে গেল। মানে খুব বাচ্চা ছিলাম তো, সেই সময় মারা গেছে। আর বাবার আদরটাও কি জিনিস মানে খুব একটাও আমি পাইনি। ঠিক আছে? তো আজকের জাস্ট বলছি মনের কথাগুলো। খুব কষ্ট হচ্ছে তাই জন্য বলছি। আর মানে কি বলবো, আজকে বাইরে পড়ে আছি, জাস্ট বাবা নেই এই কারণেই পড়ে আছি, কারণ খাটতে হবে। না খাটলে কে খাটবে? সেই কারণে আজকে প্রচুর জ্বর এমনিতে, তাই জন্য ভিডিও পোস্ট করতে পারছি না। ২-১টা করে ফটো পোস্ট করছি। আবার যদি আমি সুস্থ হয়ে যাই আবার আমি ভিডিও পোস্ট করব।